ওই কথা একটা মনে পড়ছে, কইতাম নি রে। ওই রাকিব ভাই, আপনি তো চিনবেন। শোনো, আপনি হুজুরের নাম করলে চিন্তা লাইবেন। তা এবার আরে তোমরা কি উন্নালিস না? উনি চিনবো দেখে কইছি, উনারে দাওয়াত দিচ্ছে একবার, দাওয়াত দিয়া সেটা মাইলা তরকারি দিয়া বাদ দিস। দাওয়াত দিয়া ডাটা তরকারি ছিল কিতা কয়, কিতা কয়, ড্যাঙ্গা 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 দিয়া টাহি মাছ দিয়া এই বাতরাইন দিয়া এবার দাওয়াত দিস। ডাঙ্গা দিয়া টাহি মাছ দিয়া যায়, কথা শুনেন না কেন? ডাঙ্গা দিয়া টাহি মাছ দিয়া যখন তরকারি দিছে, এবার খাইতে বইয়া সেটা সেতে দাওয়াত দিয়ে না ড্যাঙ্গা তরকারি। আরো গিয়ে হুজুর, ছোট হুজুর, বড় হুজুর এবার রাগে কোনো মতে দুগলা ভাত খাইছে, খাইয়া বেড়ায় আস্তে করে বাড়ি জেগে যাচ্ছে। তা ফিসে দিয়া মালিক আইয়া কয়, হুজুর হুজুর দোয়া। ওই কি এর দোয়া? দোয়া কি? হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব। ড্যাঙ্গা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিও যাইব। কথা তার একটা বড় পড়ছে, এটা কইলে রে। আমরা এলাকাতে একবার নামাজ পড়ছে, আসরের নামাজ 2 বার। কয়বার? যেতে দেখছে তে আমার নিজে কইছে যে হুজুর পশ্চিম ফেলফিরা কইতাম পারি। আমি কিতা দেখছ? হুজুর এবারা এই আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি 2 দিনে 2 বার পড়বো না? কাও না, একদিনে। কয়দিনে রে? কয়বার? আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসুবিধা পড়ছে কয়বার? আমি কই শুনো, তুমি যদি এটা দেখা থাকো ঠিকই দেখছো। এবার কোনো কম বুদ্ধি লইয়া নেতা হইতো না। এবার লাহল ফতার দিছে, কারণ এই গ্রামও আসরের নামাজ পড়ছে, খোলাফাড়া আসরের নামাজ পড়ছে, কর্নেল বাজার হাইদিন নামাজ কুদুর দেরিতে হইছে। তখন এবার খোলাফাড়া পড়ছে দেখা কর্নেল ফালা যদি না পড়ে, কর্নেল বাজার যদি না পড়ে, তো কর্নেল বাজারের তারা কইতো না আমরা নেতায় তো বোধহয় নামাজ পড়ে না। এবার কাম লাগলে 3 জায়গা পড়বো, তোর সমস্যা যেত। টাইম থাকলে এবার পড়া দরকার আছে, আমরা ভোটের দরকার আছে না বেটা? এবার কাম লাগলে 3 জায়গা পড়বো, তোর কোনো সমস্যা আছে? হুজুর তো এটি কি নামাজ? আমি এটি বুঝছো না, এইটি আল্লাহ ফরজ করছে একবার, এই অসভ্য পড়ছে 2 বার। আল্লাহ ফরজ করছে একবার, তে পড়ছে 2 বার। এটি কোনো আল্লাহর ফরজ নামাজ না, এটি হলো বুটের নামাজ। ঠিক কিনা কও? জোরে কও ঠিক কিনা? গজবে ধরছে আমরা গজবে ধরছে। আমার জিগা হুজুর ভূমিকম্প এখানে, ভূমিকম্প ঠেড়া ফুইটা পড়বা। ওটা ভূমিকম্প তোমরা সাইজ করুন যাইব। কুদ্দুরা নাউজুবিল্লাহ কর। কুদ্দুর চিন্তা করতেন না কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি? শুরুটা করলাম কি আমরা তামাশা? কথা তো শেষ না। তাইলে আপনি ভোট দিবেন কারে? যে প্রকৃত অর্থেই নামাজি আল্লাহওয়ালা, যেই মানুষটা সৎ, যে মানুষটা মিছা কথা কয় না। হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া দিচ্ছি। ঠিক কিনা কও? গেছে নি এই কারবা? বাংলাদেশের রাজনীতি করো। আমি বলেছি বাংলাদেশের মানুষ বাজারে গরু জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000। আর আমরা এত বোকা হয়েছি, নির্বাচনের আগের রাত্রে মানুষের মাথা বেচা হয় মাত্র 500 টাকা। ঠিক কিনা কও? এটা গরুর মাথার দামও আমরা নাই। মানুষের মাথা 500 টাকা পাইয়া ইয়া গুড়গুড়ো ইয়া ভোট দিয়া ইয়া পড়ছে। এটা তোর মাথাটার দাম 500 টাকা, তোর মতামতের দাম 500 টাকা, তুমি কেন টাকা খাইয়া ভোট দিবে? আপনি কি হগিন্ডির ফুটাই কিরে? আমরা বংশ ঘড়িত আছে, এই খোলাফাড়ার মানুষ, বংশাবলী মানুষ, বুঝেদার মানুষ, টাকা খাইয়া তারা ভোট দেয় না। মন যারে চায় ইনসাফের ভিত্তিতে তারা ভোট দেয়। ঠিক কিনা কও? তুই 500 টাকা দিয়ে একটা মানুষ কিনা লাইবি? বেড়াও তো তুই। আচ্ছা, এরপরে তো আরো কথা আছে, কইতাম না নাকি বেশি হইয়া গেছে? সহ্য করতেন পারবেন নি? দইরা বইয়া এরপরে আছে আরো কারবার। আচ্ছা, আমি যদি আপনার নাম কি আছে নেই? মারা গেছে। আপনার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়ার আব্বার নাম হলো আব্দুল হক। আমি যদি ইব্রাহিম ভাই ঢুকে, ইব্রাহিম ভাই মানুষ বেশি সুবিধার না আপনি, আর আপনি সুবিধা দেবেন। আপনি আব্বা ভালো মানুষ, মরে গেছে, আল্লাহ মাফ করো। আপনি আব্বা তো ভালো না, আপনি ভালো হইবেন কেমনে? আচ্ছা, এই কথাটা আমি আপনার কই, আবার লগে লগে সোহেফানি আই পড়তো না।
যে হুজুর আব্বাই মরে গেছে গা, আপনি আমরা এত সম্মান করি না গাইশের ফির সাহেব, আপনি আব্বারে লইয়া কথা আমারে আরো কন, আপনি আব্বারে লইয়া কথাটা কন না হুজুর, কলজাত গিয়া লাগছে হুজুর, এটা ভাল লাগছে না। আচ্ছা ইব্রাহিম ভাইয়েরে এবার আর আব্বারে লইয়া কথা কইলে এবার যদি কলজাত লাগে আমারও তো লাগে, আমার আব্বারে লইয়া কইলে কি আমার কম লাগবো? কিন্তু আফসুস কি জানেন, এবার আর বাপেরে আমি এই কথা কন এবার আর লাগে। আর আমরা দেশ নির্বাচনের দিন নিজের বাপ নিজে বদলাইলায় ওই ভোট দিত গিয়া, ঠিক কিনা কম? পয়লা ভোটটা দিয়ে আইছে ঠিক, পরের ভোটটা দিতে গেছে আরেকটা দিছে মুখলেসের। হ্যাঁ হ্যাঁ বসে তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল মনোযোগ, পয়লা ভোটটা তো দিছে, তারপরে ফাপ্পার কোষ দিয়া বসিয়া তা কালি দাড়ি তুইলা লাইছে, তুইলা এরপরে ভোট দিতে গেছে কুদ্দুসের। তে কইলাম কুদ্দুস না, তে গেছে কুদ্দুসের ভোট দিতে, হ্যাঁ তার বাহার নাম হইল মুখলেসুর রহমান। এখন তারে যখন জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস, পিতার নাম মুখলেসুর রহমান, তার বাপের নাম কি মুখলেসুর রহমান। জাল ভোট দিত গিয়া মুখলেসরা আব্বা বানাইয়া তে কুদ্দুস হইয়া তে যে ভোটটা দিত গেল, খেয়াল করে শুনেন সিহন কথা না, কোনো ফাট্টাফাট্টি না, বুঝার কথা। এখন যে দিল 9 জন সাক্ষী, তে যে তার আব্বার নাম কইছে মুখলেসুর রহমান, সাক্ষী কয়জন? 5 জন হইলো এজেন্ট, 2 জন হইলো পুলিং অফিসার, আর আনসার 2 জন 2 গুল দেখে রইছে। ওই 9 জনে শুনছে তে কইছে তার বাপের নাম মুখলেসুর রহমান, আসলে তে কোনো মুখলেসুর রহমানের ফুত না। তাইলে তার বাপের লইয়া কথা কইলে তারে তো কলজাত লাগে, তে যে নিজের বাপ নিজে বদলাইয়া নাম কইলো 9 জন সাক্ষী রেখা, ওহন তারে কিতা করবে? এবার আপনারা রায় দেন। তারে কাপড়টা উল্টাইয়া সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে এরপরে তো আইমস্ত না, ঠিক নি রে? নেতা হইলে এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুই কেন বাপ বদলাই আইস, ঠিক কিনা কও? আরে আরো ঠিক আছে তো, ঠিক মাত্র শুরু হয় না, মনে করছে ঠিক শেষ। আজ যাবুদে খোলাফাড়ার মহিলারা কইতাছে হুজুরের দর্শে আমরা বেড়াইতে বেরিয়ে পালা, এ বেটি জামাই বদলাই আইছে না ভোট দিতে গিয়া, এবারে মুগলিচার বউ কুদ্দুচার বউ কই ভোট দিয়ে পড়ছে না। আমি তো আল্লাহকে কইতাম আম্মা গাও আপনি মুগলেশের বউ, আপনি যে কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছে, আপনি মুগলেশের গড় যান কি তার আপনি কুদ্দুসের গড় না যাইবে? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে ভোট দিতেন গিয়া জামাই বদলাই আইছেন, ঠিক কিনা ক? আবার জান্নাতে যাইবেন গা, এত সোজা জান্নাত? একটু চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা কইরেন না বা, দিন দিন না আরো দিন আছে, থাকতেন না, এখন যায় না, থাকতে পারলে হেতারা কোনো কম চেষ্টা করছে না, পুলিশটা দলীয় ক্যাডার বানাই লাইছে, কত চেষ্টা করছে তারা ক্ষমতার তাহনের লেগিয়া, রান্দারে তো বইল না, যদি জানতো দুপুরে খানা দি খাওয়ান যেত না, ঠিক নি রে? রান্দা বয়সী কিন্তু জানে খাইতে পারতো না, কিন্তু তারা জানে না আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা। ফলাফানে যে ঘুড়ি উড়ায়, গুড্ডি চিনেন নি? ফলাফান যে উড়ায় গুড্ডির ফেল চাইয়েন কিতা করে গুড্ডিটা করেনি রে, কথা কয়ে কোনো মজা পাইলাম না, আওয়াজের লাগে রে, এই গুড্ডি এরম করেনি রে, কিতা কয় গুড্ডি কি কয়? না নামতাম না, নামতাম না, নামতাম না, ওই যে উড়নের বোঝা ফেলেছে তো, তাই নে নামতাম না, নামতাম না, নামতাম না। যে তারা তো সুতা হাতে যখন মাগরিবের আজান দিয়া লাইছে, তার বাপে কইছে তাড়াতাড়ি বাইতায়, রাখতাম না, রাখতাম না, রাখতাম না, গুড়িয়া কয় নামতাম না, মালিকে কয় রাখতাম না, যারা ক্ষমতায় যায় তারা কয় ছাড়বো না, আল্লাহ কয় রাখবো না, প্রমাণ আছে নাকি না? বুঝ করে চললেন আব্বা, এতবার দুধ দিয়া খায় না, আপনার হিসাবে দুনিয়া চলে না, হিসাব করুন না আরেকজন আছে নাকি নাই? সুতরাং বিবেকটা খাড়াইয়া, আমরা বড় দুঃখী মানুষ, আজ যা 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, আমরা আগাইতাম পারছি না রে, আমরা আগাইতাম পারছি না। আমি আল্লাহ তো আমার অনেক দেশও নিছে, কত পরে স্বাধীন হইয়া কত তারা কত সুন্দর হয়ে গেছে গা। আমি গেছিলাম এই বছর হজ গেছি ঘরে, একটা ফলায় এ কোক খাইছে, কোক
কোকটা হইলো ক্যান, আমাদের দেশে তো বোতল, আর হ্যান হইলো ক্যান। আমরা দেশে এই ক্যানের ভিতরে কোক আছে, এরা খাইছে। আমি চাইয়া দিছি, আমি কাছে চাইছেন এই ফলাটা কোকটা খাইয়া এই ডিব্বাটা টিনের যে কৌটাটা এটা কই ফালায় আমি চাই তো তারা গইল কেমনে দেখি, আমি চাইয়া দিছি। আমি লগে দেখে লইয়া তে কিতা করে চাইতে আসি, তে করছি। কিন্তু ছোট্ট মানুষ 5-6 বছর বয়স হইব, ফলাড়ায় এই ক্যান্ডা তো লইয়া ডিব্বাটা তো লইয়া ঘুরতে আছে, ওই হালান যায়। আটতে 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 অনেক দূরে গিয়া দেখছে যে একটা ডাস্টবিন আছে, তে হ্যান ও ফালাইয়া তারপরে দৌড় দিয়া তার আব্বা আম্মার কাছে আইছে। তো তারা গইতো না, আর আমরা খানা ফাতো কোন যাবো, এই কথাটা কোন যাবো, হ্যাঁ আমরা আগ্রহ নিজেকে বদলাও, নিজের নেতা নির্বাচন করতে চিন্তা করে নির্বাচন করো। যারে মন্দার তারে তোমার আমানত ভোট দিয়ে জাহান্নামী হইও না। তোমার ভোট এটা তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত, যে নেককার, যে পরহেজগার, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আমরা ওই ধরনের নেতা আবার দেখতে চাই, ঠিক কিনা? খুব সাবধান, যা মন চায় তা করা যাবে না। বলে হুজুর এই হইল ফির সাহেবদের কাজ। আর আপনার বাংলাদেশে তো ফির সাহেব মানে হইলো এক রুমের ভিতরে একবার বইয়া রয়েছে, মনে হয় 5-6 জন, আসলে একজন। খাইতে খাইতে শরীরটা যে বানাইছে এটা বুঝায় জানা বেড়া না বেড়ি, এটা হইলো ফির সাহেব। জীবনে একটা উচিত কথা মুহে দেওয়া পারো না। সামনে নির্বাচন, নির্বাচনে কি করার দায়িত্ব এটা মুরিদদেরকে, সাধারণ মানুষকে বলে দেওয়া, এই যার দায়িত্ব সে পালন করবে সেই হইলো আসল পীর সাহেব, ঠিক কিনা? উচিত কথা কইতা না, সুদখুরের বিরুদ্ধে কথা নাই, সুদখুর মুরিদে যদি টেহা না দেয়। ঘুষখুরের বিরুদ্ধে কথা নাই, ঘুষখুর মুরিদে যদি টেহা না দেয়, টেহা দিয়া তুমি কবরও যাইবা। কি হবে দুনিয়ায়? ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা, ঠিক কিনা? তুমি দুনিয়ায় ফুলের মালা দিয়া কি করবা? আর হগলে মিল্লা যদি তোমার দৌড়ান দিয়া ফাড়াই দেয়, আর গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা অপেক্ষা করতেছে, তোমার মতো ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই, ঠিক কিনা? কম ভাই, আমি অনেকদিন পরে খোলাপাড়া আসছি। আমার আদরের ফজলু, সে অনেকবার চাইছে, কিন্তু আমি তারিখে দিতে পারতেছি না। এই তারিখটা দেওয়া হয়েছে কয় বছর আগে? 2 বছর আগে আমি এই তারিখটা দিছি। তারপরে আপনাদের কাছে আসছি। ইচ্ছে করলে আমার খুব মন কাঁদে যে কসবা, খাওড়া, ব্রাহ্মণপাড়া, বরিশ, তারে তো আমার কাছের মানুষ, তারে তো দৌড়েই আমার জানাজাত যাইব। কিন্তু কিতা করা, আপনারা যখন দাওয়াত দিতেন যান, এর আগে যে আরেক তারা দাওয়াত দিয়া লাই, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না। 28 সাল পর্যন্ত আমার একটা তারিখ দেওয়ার মতো কোনো তারিখ নাই, কোনো সুযোগ নাই। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে। ভাই ও মাহফিল করি আজ 37 বছর, কথা তো কইতে আসি, জীবনটা মুহরাইকা এ আত্রাত লইয়া কথা কই। আপনার আজ কথা কই, নতুন কই নাই। 17 বছরও আমার মুখ কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা? কম আমি চেষ্টা করে গেছি। আমার দায়িত্ব হলো বলে যাওয়া, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব। আমি যদি কথাগুলা না বলি, আমাকে তো আল্লাহ ছাড়বে না। কিয়ামতের ময়দানে আল্লাহকে ভাগ কর। আমি তো মনে করছি কিতা জিব্বা বার কর, আমি তো জিব্বা বার করি, আমি মনে করছি হুমি ওষুধ টষুধ চিঙ্গা খাওয়াইবো, না হলে জিব্বা বার করতে কয় কি তো আল্লাহ গচ করে ধইরা লোয়ার কেসি দিয়া পুষ করে কাটটা কইব বক্তা হইসলা, আইও বক্তাগিরি দেখাই দেই, পুষ দিয়া কাটটা জিব্বাটারে টুকরা করে ফেলবে। সহি হাদিস, যদি আমি উচিত কথা না বলি, ঠিক কিনা? কন আপনার খুশির লেগিয়া আমি কথা কইয়া কিয়ামতের মধ্যে আমি জিব্বা কাটলে সারতো না। আমার বুঝ মতো আমার কথা কইয়া যাওয়ান লাগবো। আপনি শুধু চিন্তা করবেন, হুজুরে যে কথাটি কইছে এটি বিবেকে ধরেনি। খালি চিন্তা করবেন, পক্ষপাতিত্ব না। লাল চশমা দিয়া দুনিয়া চাওন যায় না, স্বপ্নের লাল দেখা যায়। আপনি চশমা দিয়ে দুনিয়া চাইয়েন না। বাংলাদেশে অনেক জাতের বক্তা আছে, কিন্তু এইভাবে বুঝাইয়া বুঝাইয়া খোলা ফাড়াইয়া কন্যা দ্বিতীয় আর একটা বক্তা পাইতে খবর আছে, ঠিক কিনা? খবর আছে, কেউ কইতো না সাহস কইরা। তো আমার তো আর ডর নাই, কারণ আগামী বছর তো আমি আর আইতে হবে না। তো দাওয়াত দিব না না দিব এই চিন্তা করে আমার লাভ আছে কোনো? এই চিন্তা করে লাভ নাই। সুতরাং আমার অনুরোধ, আপনারা আমার নিজের মানুষও, আপনারা আমার কাছের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আল্লাহর হস্তে মন যা চায় আল্লাহর হস্তে তা কইলেন না। আমি 37 বছর ধরে মাহফিল করি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়ে খোলাফাড়া ওকে মনেতে সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
এই কবুল হওয়া মাহফিল, একটা লোক উঠে যাবা না, ডরে যাবা না, সবাই মিলে দোয়া করব। তুমি দুবুজনাই তুমি দেখো না, চতুর্দিক দিয়ে রুহানি হালাতে খোলাপাড়ার যারা কবর দেশে ঘুমায় তারা সব চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতাদের সাথে কথা হয়, ফেরেশতারা কয় কি গো, এই কনকনে ঠান্ডার ভিতরে কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতারে নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি আইছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার চোখের ছেলের চোখের পানি রুসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই। মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাদ্রাসা 3 তলার পিলার গুলা হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, অনেক কাজ বাকি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। ভাই এত বুদ্ধি খাটাইতে আছেন, আমি উঠতে বলছিলাম, এই যুবকেরা, এই কলজার টুকরারা, তোমরা এটা কি করলা 3-4 জনে? একটা লোক উঠেন, সবাই মিলে আমরা দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আছেন যে হুজুর আম্মার নামে আব্বার নামে, হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? নাই, একটা লোক নাই। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন? কোরআনের মাদ্রাসায় মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে কবরে ঘুমায়, তাই একজন? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুলতান মিয়া, ইটালি থাকে, ইটালি প্রবাসী সুলতান ভাই, 1 নম্বরে ইটালি প্রবাসী সুলতান ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াইয়া দাও কোনা আমিন। 2 নম্বর, क्या छोड़े बाबा 50,000 টাকা। 50 পারো না 30,000, 30 পারো না 20,000। একটা লোক চুপ করে থাইকো না, মনের আশা পূরণ হয়ে যাবে। যেই মা শফিকুল ইসলাম স্বপন, ইটালি প্রবাসী, 2 নম্বর আমার ভাই শফিক, উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা, যেরকম মারহাবা। মাশাআল্লাহ, ওইটি তো নাই, 20,000 টাকা দিয়ে নাই, ওইটা দিছে এখন। আচ্ছা, মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি, তারা দিছে। ভাই এটা সুন্দর হচ্ছে না, এটা মোটেও সুন্দর হচ্ছে না, ঠিকও হচ্ছে না। মাদ্রাসাটা সারা বছর এই মাহফিলটার দিকে চাইয়া থাকে, আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনি বৈশা বৈশা দোয়া করেন, আরেকবার দিয়া যে সওয়াব, আপনি বইয়া থেকে দোয়া করে এই সওয়াব। আপনি কেন এই কাজটা করবেন, কেন ক্ষতি করবেন মাদ্রাসার? আপনি দিতে পারেন না, এটা হলো একটা সমস্যা। আবার উঠে যাবেন, এটা তো আরেকটা সমস্যা। দয়া করে একটু বসেন, এখনই আমরা শেষ করে দেব। 3 নম্বরে মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি, ওরা দিবেন 25,000 টাকা। বলেন মারহাবা। রেহান হইছে 70,000, এখন হইল 25,000, হয়ে গেল 95,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 টাকা দিয়া আমি এটারে 1 লাখ বিলাইতে চাই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাস 10,000 তো দেরি হয়ে গেল না। ও লাগুক ফেস, আল্লাহ যা করে করো কিনা। আব্বা আম্মা তো নাই না? আহা, মাশাআল্লাহ। মিলন ভাই বয়স্ক মানুষ, মিলন ভাই
ছেলে বিদেশে আছে, খবর পাঠাইছে আব্বা কইয়া না আমিও 10,000 টাকা দেব দাদা দাদির নামে। মিলন ভাই, আপনি একটা উপযুক্ত সন্তান জন্ম দিছেন, আপনি নিশ্চিন্ত থাকেন। যেই ফলায় দাদা দাদির নামে দেয়, আপনি যেই দিন থাকবেন না, এই ছেলে নিশ্চয়ই আপনার নামেও দান করবে, ঠিক কিনা? মিলন ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ। মোবারক ভাই, আরে কি ওই রাকিব ভাই, রাকিব ভাই, উনি যখন আড়াই বাড়ির শিক্ষক ছিল, ওনার লগে আমার খুব খাতির ছিল, দহরম মহরম ছিল। ওনার যে এই গ্রাম, এটা আমি বুঝলে এলাইছি, আইয়ে দিই উমা ফুরান মানুষটা দিই, এই দিয়ে আপনার রাকিব ভাইয়ে আব্বার নামে আম্মার নামে মাদ্রাসায় 5,000 করে 10,000। মার হাবা কর না কেন? কিটিয়া কি ফেরত দিয়া লাইতা? মার হাবা ক। আর মসজিদের যেহেতু উনি সভাপতি, মসজিদের জন্য 10,000, উনি মোট 20,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আবেন। মিলন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,05,000। তারপরে রাকিব ভাইয়ের মাদ্রাসার লাগিয়া 10,000, হইয়া গেল 1,15,000। হ্যাঁ, এর আগে মিল করে লই, দেইরে হিসাব টানতে আমার কষ্ট হয়। একজনে 5,000 দেন, এটারে 20,000 বানাইলে আগে। আল্লাহ কিনা আপনি তারও বেশি দেউন না, আপনার কায়দাত ফাইয়া আসেন। উনি দিল 5,000, হয়ে গেল 1,20,000। আপনি রকিব ভাই, আপনি 1 লাখ টাকা জমা রাখেন, আমরা নতুন হিসাব টানতে আসছি। এখন নতুন করে হইছে 20,000। এই ফজলু কত? 20,000 না 30,000 হলে 50 হইব। আরে তোমার ভাইয়ের নাম কিতা? ইকবাল হোসেন 5,000। ফজলু কত রে? বাড়াইয়া ক না, 5,000 না, মিলিয়ে দে, বাড়াই দে, দোয়া করা। আল্লাহ, আমি যেটা রায় দেই তোমরা মানুনি, এটা বাড়াবাড়ি যাইও না। আমি একটা কইয়া দেন, তোমরা আলহামদুলিল্লাহ ফইরা লাইও। এই ফজলু 10,000 দিয়া দিব। মারামারি মানামারি বাড়াবাড়ি মানছনি, সবাই মানছনি? আচ্ছা, তাইলে হইয়া গেছে আমরা কত? 1,30,000। মার হাবা কর না কেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার কোন 10,000 গেল? ওয়াসিম, ইদ্রিস মিয়ার ছেলে ওয়াসিম দিল 10,000, হয়ে গেল 1,40,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আছেন না একজন? আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কিনা আর পর্দাটা খুললেন না, বেরিয়েতে পর্দা করেন, আবার নেকাপ টেকাপ লাগাইয়া বসে এখন আইসে। ওসমান গনি আব্বা নাই, আম্মা আছেন? ওসমান গনি আইকাল, ওসমান গনি আব্বা নাই, ওসমান গনি আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ওসমান বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 50,000। 1 লাখ রাকিব ভাইয়ের কাছে জমা আছে, নতুন হিসাবে 50। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। মাইনুল ইসলাম 30,000 টাকা মাদ্রাসা মসজিদ হলো 20,000। মাইনুল ইসলাম 50,000। মাইনুল ইসলাম সাহেব মসজিদে 25, মাদ্রাসায় 30, মাদ্রাসায় 30, মসজিদে 20, মোট 50। মসজিদের হিসাব আলগা, আমরা এখন মাদ্রাসার হিসাব রাখতে আসি। মাদ্রাসা তৈরি রয়েছে 1.5 লাখ, তে দিয়া লাইছে 30,000। হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। এই যে মতে মতে সিফাই সিফাই একজন একজন করে উঠতে আছে, তোমরা যে দিয়া রাখছো উঠতো, তোমরা দায়িত্বটা কি তাই শোনা। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব।
আপনারা থাকতে তো উঠে কেমনে টান দিয়ে হতাই লেবেন নিচে, যে উঠতে লেবে তার দুই হাতে দুইজনে ধরে হতাই লেবেন জাতা দিয়া, কোনো উডি নাই। মারহাবা বলো। হইয়া গেছে 1,80,000, এখন 10,000 একজনে দেন। আর এরা দুটা মিলেই মাফি। তো মসজিদ মাদ্রাসা এমনি দেয় কিন্তু এখন মাদ্রাসাটা কাম আটকাই রয়েছে, এটারে একটা ফার করে দিয়ে না ঠেলা দিয়ে হলে মসজিদও 5,000, মাদ্রাসাত 5,000, তখন আমি মিলাম কেমনে? মসজিদের হিসাব তো রাহিয়ে না, আমি মাদ্রাসার হিসাবে না রাখতে আছি। মারহাবা বলো। তাহলে দিছে 5,000, হইয়া রয়েছে 80, আর ওখানে হইলো 5 হয়েছে 85। সবাই বলো মারহাবা। হ্যাঁ, কায়েম সরকার 5,000 হয়ে গেল 90,000। আর ইমরান হোসেন 5,000 হয়ে গেছে 95,000। আর কেউ আছে? মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ পলাশে। দাঁড়াও, মার্শাল্লাহ। দেখছো বেড়াইতে নমুনা, এরকম শৈল বানাইবা সবাই, কারণ দরকার আছে ফিটাফিটি কমালা লাইকা লাগ কখন যেত না, এরকম শৈল বানাইবা। পলাশে সবাই ঘুরাই একটা সালাম দাও, মনে হয় যেন তো নির্বাচন করব। পলাশ বর্ষ এইরকম শৈল বানাইবা ফলা ভাই। তোমরা তো নানান টান খাইয়া হুগাইয়া মুসমুচ তৈয়া রইছ, বাতাস আইলে গাছে ধরে রুইতে হ। পলাশের মতো শৈল বানাইবা, ফজরের টাইমে উঠতে দৌড় দিবা, রাইতে কাঁচা বুট ভিজাই রাখবা, সুইরা লাইবা, সকালে উঠতে কত ভুগদন দিবি 250, খালো নেমালাইবি, সাঁতরাইবি, ফলাফান এক একটা বাঘের বাচ্চা হইবি। মুসলমানের ফুতাই তৈব বাঘের বাচ্চা, ঠিক কিনা খাও? এটা 15-20টা দিয়ে আমরা আলিগনুন্য মানুষ না, ঠিক কিনা খাও? এটা হুক না ফলাফান টলাফান যেন আমার সামনে না ফরক হয়ে শৈল বানাইবা বেড়াইতের মতো। এরকম শৈল হইব, ফ্যাট ফুড বাড়িয়া না, ফ্যাট থাকবে একবারে স্লিম, সিনাটা টান টান থাকবো, যেন এই কাফের বেদিন সামনে পড়লে যেন হুমগো কইয়ে দৌড় দিয়া লায়, এরকম শৈল বানাইবা পলাশের মতো। মারহাবা বলো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হইয়া গেছে কত? 1 লাখ, আগের আছে 1 লাখ, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আর উনি দিলেন 10,000, হয়ে নতুন হিসাব শুরু হয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জাহাঙ্গীর সরকার 10,000, মাসুম চৌধুরী খোলাপাড়া চৌধুরী বাড়ি হে দিছে 10,000, হয়ে গেল 20,000। তারপরে মুকিত সরকার এবার দিছে 10,000, হয়ে গেল 30,000। জহিরুল হক ভুইয়া 5,000, হয়েছে 35,000। আমিরুল ইসলাম 5,000, হইয়া গেল 40,000। তারপরে এই আলম খান 5,000, 45,000। শরীফ সরকার 5,000, হয়ে গেল 50,000। একজনে দিছে 8,000, হইয়া গেছে তানবীর মেহেদি মজনু। ও এবার কো মজনু রে? হ্যাঁ, আরে মজনু আসেনি হেন কো? বাইরে বাইরে কো? কই বিদেশ? চট্টগ্রাম। এবার কইও হুজুরে 8,000 মানে না, এই দেইরা হিসাব না। তুই আবার ভাই কো এই বলো, ওনার নামে 10,000 বলো। 10,000, হ্যাঁ, মারহাবা বলো। এটা দেইরা টেয়া দেওয়া নিচ্ছে কখনো? হ্যাঁ, ফেসলা গানের লেগে হলো গ্রামটার ভিতরে। আচ্ছা 10,000 দিয়া দিব, সারছে, তোমরা মাইন্ড করো না। দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। এখন একজন 10,000 দাও। হ্যাঁ, নাম কি তৈছে এবার? কেন নাম বলতে অনিচ্ছুক কেন? মাসালা বুঝা নাই। এবার ফান হুমছে কোন হুজুরে কইছে ডাইনাতে দান করলে বামাতে যেন টান না পায়। এটা হলো ব্যক্তিগত দান। যখন সমাজে দান করবেন, বেড়াইতের মতো ফাল দিয়া ফাঁসা তুইটা যাবেন গা। আমি 5,000 এটা দেখা অন্যরা উৎসাহিত হইব, আপনার কারণে হেতারাও দিব। আপনার যেই সব এটারাও দিয়া যেই টেহা দিব, সেইটির সব আপনিও পাইবেন। সুবহানাল্লাহ কয় না? নাম বলো এবার। আরে কি নাম বলেন? কোহানো আসেনি বেড়া, নাম কইতো না। উনি দেবেন 5,000, হয়ে গেল এই কত? নতুন হিসাবে কত হয়েছে? 65,000। আবার আরেকজন দেন 5,000। আল্লাহ, হ্যাঁ বুঝি না। হ্যাঁ, মা বোনরা তো দিবে, না করছে আপনারা দিত। মহিলারাও দেন। মাশাআল্লাহ। শামিম সৌদি আরব দিয়া লাইছে 10,000, 65 আর 10 হয়েছে 75,000। আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? 5,000, 5,000। একটা কলিজার টুকরা দাঁড়াও, মাঠের ভিতরে একটা কলিজার টুকরা দাঁড়াও। 5,000। আবার একটা যুবক দাঁড়া। 5,000 টাকা তাড়াতাড়ি 70 বানাইলেই তৈব। আল্লাহ, কি নাম? নাদিম। নাদিমের 5,000। আগে ওই 75 না, নাদিমের 5 হয়ে গেছে 80। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, 5,000 টাকা। আর আসেননি 5,000? আল্লাহ, আল্লাহ কই আলাইছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কথা কেন পিছনে? 5,000 টাকা দেউন না, আসেনি 80,000 হয়ে রইছো, 2,80,000। আল্লাহ, আল্লাহ রাখি 5,000 হয়ে গেল 2,85,000। 3টা লোক আমার লাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 3টা লোক লাগবেই লাগবে, মাত্র 5,000 5,000 কইরা। আল্লাহ তুমি মায়া লাগাই দাও একটা মিলের লাগিয়া। হ্যাঁ, সজীব ইটালি 5,000। তুই ইটালি থেকে কিন্তু তারে কো ইন্ডিয়া ইয়ে পড়তো, ইটালি থেকে 5,000 টেডি কি 10,000 লিখতে দেন। বাচ্চা গেছো ওই কথা একটা মনে পড়ছে, কইতাম নি রে। ওই রাকিব ভাই, আপনি তো চিনবেন। শোনো, আপনি হুজুরের নাম করলে চিন ডালাইবেন। তা এবার আরে তোমরা কি উন্নালিস না? উনি চিনবো দেখে কইছি। উনারে দাওয়াত দিছে একবারে, দাওয়াত দিয়া সেটা মাইলা তরকারি দিয়া বাদ দিস। দাওয়াত দিয়া ডাটা তরকারি ছিল, কিতা কয় এটা, কিতা কয় ড্যাঙ্গা, ড্যাঙ্গা, ড্যাঙ্গা দিয়া টাহি মাছ দিয়া এই বাতরাইন দিয়া এবারে দাওয়াত দিস। ডাঙ্গা দিয়া টাহি মাছ দিয়া যায়, কথা শুনেন না কেন? ডাঙ্গা দিয়া টাহি মাছ দিয়া যখন তরকারি দিছে, এবারে খাইতো বইয়া সেটা সেতে দাওয়াত দিয়ে না ড্যাঙ্গা তরকারি। আরো গিয়ে হুজুর, ছোট হুজুর, বড় হুজুর এবারে রাগে কোনো মতে দুগলা ভাত খাইছে। খাইয়া বেড়ায় আস্তে করে বাড়ি জেগে যাচ্ছে। তা ফিসে দিয়া মালিক আইয়া কয়, হুজুর হুজুর দোয়া। ওই কি এর দোয়া? দোয়া কি? হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব। ড্যাঙ্গা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিও যাইব। অসুখ হ্যাঁ, এটা মুরগার সাউ জব করতে পারছো, তা সিঙ্গাপুর যাইব। আবার আইছো দোয়ার লেগে হেন ফোদাইয়া মোদাইয়া তারা লাল করে দিছে। ইটালি থেকে কি এর 5,000 হেন কত কইছে কিনা? সজীবে, সজীবে 10,000 হইয়া গেল 95,000। আর একটা লোক দাঁড়াও, হ্যাঁ, বুরহান ভাই 10,000 হইয়া গেল 1,05,000 হইয়া গেল 3,05,000 টাকা। কত? এবারে আল্লাহ, এবার এত যদি আরো 2-3টা আঙ্গুল থাকতো, এবারে হেডি বেড়াইয়া দিল। আছে 5টা আর বাড়াইবো কেমনে? তাদের দুটা তালকি দিয়ে বই থাকতে পারছেন না কিনা? আব্দুল আওয়াল ভাই দিয়া লাইছে 5,000, হ্যাঁ হইয়া গেছে 3 লাখ। নতুন হিসাব 5,000। আব্দুল আওয়াল ভাইয়ে 5,000 হয়ে গেছে 10,000 টাকা। বলো মার হাবা। আর আসেনি কেউ 5,000? এই কোট ভিতরে যেন তুইটা গেছে হেন তেমন করছে। আমি দেখি না, আমি ডাইন ফেলছি কেমন নিরাল বামিতে উঠতে লাইছে তে সিফা দিয়া বইয়া থা লড়াচড়া করে। মহিলা মা বোনেরা যারা আছেন তারা দিতে পারলে আপনারা কয়েকজন যান, ছেলেরা যান। যুবক আছে ওইখানে, ওরা খবর ওদের কাছে বলেন, ওরা লেখা নিয়ে আসবে। অনেকের স্বামী বিদেশ, হেবারদার দেশে বিদেশ থেকে দিতে পারে না। আর এই কথা উনি দিয়েছে ইনশাল্লাহ। এই মায়েরা কিছু পাঠান। 3 লক্ষ কত হয়েছে? 5,000। আর কেউ আসেননি 5,000? 3,10,000 হয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 5,000? আল্লাহ কই আলাইছি। আল্লাহ মার্শাল্লাহ। কিনা? হ্যাঁ, মনির সরকার 5,000 হয়ে গেল 3,15,000। মার হাবা কয় না রে? আরেকজন দাও 5,000 টাকা। আবার মায়েরা বোনেরা নাই, একটা খবর আইলো না হ্যানতে
এই মহিলারা কি তোমরা লোকে রাগ হয়ে রয়েছে নাকি? মাদ্রাসার লোকে রাগ, তাড়াতাড়ি ফাটান। আর কেউ আছেন না? 5,000, 3,15,000 হয়েছে। আল্লাহ, একটা লোক লাগে মিলের লেগে 5,000, 5,000, 5,000। হ্যাঁ, নাই পারবেন না একজন? এবার আইতাছে না যাইতাছে তুমি বুঝবা কেমনে? এবার কাইকের নমুনা দিয়ে ফাতলা ফাতলা, এবার জাওয়ানের নমুনা না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ হ্যাঁ, ছয়গড়িয়ার জহির আমরার মেহমান। আয় আল্লাহ, উনি দিল 5,000, হয়ে গেল 3,20,000। মার হাবা কয় না? আর আছে এবার কাইকের নমুনায় দিক 10,000 দিব, তোমরা 5,000 কও কি? বাসির সর্দার সাহেব কয়ো, সর্দার সাহেব কয়ো? আরে যে কাইক দিচ্ছেন, আমি তো মনে হচ্ছে 10-এর নিচে আপনি থামতেন না। ছেলে ইটালি থাকে, এটা কুপতেন। দিব 10,000 দিয়ে দিব ইনশাল্লাহ। আরে কয়েন, আমার কথা কয়েন যে ঢাকা শরীফ হিসাবে ফাঁসে মানে না, তে খুশি হইয়া দিব, দেখবেন। পারবেন নি? হ্যাঁ পারবেন। বেড়াই তো নুনতে বেড়ায়। বাসির সর্দার আমার ভাই, উনি দেবেন 10,000। আগে ওইয়া রয়েছে 20,000, আগে কত 25 হয়ে রয়েছে, উনি দিল 20,000, হয়ে গেল 35,000। আল্লাহ, 3টা লোকে 5,000 করে দিলে এটা আমরা 50 বানাই লাইলাম। হইলে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ওদের মায়া লাগাই দাও। এই উসিলায় মাদ্রাসার কাজটা যেন শেষ হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। একটা শোনো, খাস করে দোয়া হবে। আমার একটা কলিজার টুকরা যুবক, যে কষ্ট মষ্ট করে জমাইয়া টমাইয়া 1 বছর লাগাইয়া তুমি 5,000 দিবা, এরকম একজন যুবক দাঁড়াও। কি নাম? আসো এদিকে আসো। কি নাম? সজীবে কি ফান খাইতেছ? সজীবে তে দিব 5,000, হয়ে গেল 40,000। আর মাত্র 2 জন। রুকন মুন্সি 5,000, 45। আরেকজন, 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 কথা কেন না? আরেকজন। তাহলে আমরা ইনশাল্লাহ, হ্যাঁ, ইব্রাহিম খলিল ভাই 5,000, হয়ে গেল কয় লাখ? 3.5 লাখ। আল্লাহ, এটা যদি 4 লাখ হয়ে যায় তো রে, কি হোনা যায় দেখলি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা দোয়া করব। মায়েরা, বোনেরা, আপনারা যারা পারেন, ওইখানে আমার ছেলেরা আসবে। সবাই বসেন, নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ বলি নাই, যদি জায়গা থাকে আপনি বসেন, আমরা তওবা করব। আমাদের গোনাগুলো আমরা মাফ চাইবো আল্লাহর কাছে। এটা বড়ই নেয়ামতের বিষয়। সবাই বসে, ছেলেরা বসো, আমার কলিজার টুকরারা বসো, বসো না, কলিজা সোয়াটার বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ বন্যা, আরে বইতে বইতে তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসেন সবাই। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কত? হ্যাঁ 1,000। ওকে ফাইন। কি নাম? আকরাম। উনি দেবেন 1,000। আল্লাহ যেন। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের কই প্রধান অতিথি কো? কি কায়দাত লাগে বইয়া রইছে রে। দেখে যে 3.5 লাখ হয়ে গেছে গা। প্রধান অতিথি কয় এই দেইরা রাহনের দরকার নাই, এটা আমারে দিয়া মাইদের সিফাটা বইরালা। এটা আমি ইনশাল্লাহ এটা মিল কইরালাই। উনি দিচ্ছেন 50,000 টাকা। হয়ে গেছে কত? ওই যে কইসলাম, আল্লাহ কবুল করে লাইছে, দেখছ? এখন শুনো, এখন যারা দিবা, আমার ছেলেরা আসতেছে, এই ভলান্টিয়ার যারা, তোমরা ভিতরে ঢুকো। আমরা সবাই তওবা করব। এই ফাঁকে একটা লোকও খালি যাবেন না, আমার অনুরোধ। আপনি 2 টাকা দেবেন, তারপরও খালি যাওয়া যাবে না। আমার সাথে সবাই পড়েন। আর এই ছেলেরা কই ঢুকো,
পড়েন আস্তাগফিরুল্লাহ। তাড়াতাড়ি করো, আয় হাতে হাতে নাও, এই রুমাল নাও, ব্যাগ নাও, ফটলা নাও, রাইকা হাতে নাও, হাতো এই যাও। 3000। আরে বয়স্ক মানুষ রে, কেমনে এতক্ষণ বইয়া রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই উনি 3000 টাকা দিচ্ছেন, বলেন মারহাবা। এই দেন ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো যারা উঠাইছো নিয়ে আসো, এখানে এনে জমা দাও, নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। শুনেন জরুরি একটা কথা, আমাদের দাওয়াত দিতে গেছিল কে? হুমায়ুন কো? হুমায়ুন, এই যে হুমায়ুন। আর কে কে গেছিল দাওয়াত দিত? ইয়াসিন, হুমায়ুন, আপনিও গেছিলেন? আচ্ছা মাশাআল্লাহ। কয়জন না গেছিলেন? 5 জন। তারা গিয়া দেখাইছে। আপনারা দেখছেন না মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি বইয়া খাওয়াই না পীর সাহেব না, অহনো যথেষ্ট মেহনত কইরা মুনি দিয়া খাওয়াই না মানুষ, অনেক কষ্ট করি আমি। রাকিব ভাই জানে আমার সম্পর্কে, অনেক কষ্ট করছি, সেই ছোটবেলা থেকে কষ্ট শুরু করছি, এখনো কষ্ট থামে নাই। আমি চেষ্টা করছি সমাজটাকে বদলে দেওয়ার জন্য, একটু কষ্ট করে। এই যে গত করোনা গেল, যে কথা বলো না পিছনে, এই যে করোনা গেল, করোনার সময় আমি রাতের 1টা-1.5টার সময় আমি বাজার কইরা ব্যাগের ভিতরে লইয়া এই করোনার ভিতরে আমি এই মানুষের ঘরে ঘরে গিয়া, যারা আমি চিহ্নিত গরিব কারা এলাকার ভিতরে, আমি ঘরে ঘরে নিয়া এই বাজার কইরা দিয়েছি। তারা কই হুজুর আপনি এই করোনার ভিতরে, আমি আপনারও বাজারও যান না, খাইবেন করতে, চাকরি নাই, ব্যবসা নাই। আমি চেষ্টা করছি। এই যে গত বছর বন্যা হইল, আমাদের এলাকায় একটা ঘরও পানির একটা ঘরও পানির উপরে ছিল না, সবগুলা ঘর পানির নিচে। আমি এই আপনারা সবাই শুনছেন, আমি একটা বড় মসজিদ করতেছি, এই মসজিদের নিচতলায় থাইকা 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল ডাল মুড়ি চিড়া আমি লইয়া গেছি। অনেকে দেখে আমার দিকে কানছে, হুজুর যেই জায়গাতে আপনি গোসল করতেন পানিত নামেন না, বাসার মধ্যে বাথরুমও গোসল করেন, আর আপনার মতো মানুষে ফানি ভাঙ্গা ইয়ে পড়ছেন আমরা ভাই। আমি কই সবসময় তো আপনারা দেখেন, আমার দেখতাম মনে করে না, এই জন্য আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি। আমি কবে একটা কিতাব কইছিলাম যে এই মাহফিলও একবার বোয়াইতাম গিয়া, এইটাই যে কি কারবার হইছে। এই বছর গেছলাম হজ, কই গেছলাম আমার কথা করা তো, কই গেছলাম হজ গেছি। ফটো রাখি ভাই, আমি মেসফালা দাঁড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের 2 ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে টাইনা আমার সামনে আইনা খেলা করাইছে। আমি তো ডরাই লইছি, এখান দিয়ে কিতা কইলাম, আমি তো চিনিও না, কিছু কইছিও না। এখান দিয়ে আমার সামনে আইনা তারারে খাড়া করাইছে, তারারে খাড়া করাইছে না, এখান দিয়ে আমার দিকে আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কই বেড়া তোর আর ডরে আইয়া পড়লাম সৌদি আরব,
তোরা এখন আইয়াবারে আমারে গেরাও দিয়া লাইছত, আমারে বুরখা গাও দেওয়ানের বাহির রাখছত তোরা। যাও কি ওরা মোহন কই আলাইছে, ওহন যে সিন নালাইছে মানুষে বাংলায় কথা কয় মুস্তাক ফৈজি নামটা শুনছে না, এরকম মানুষ তো খুব কম আছে। এখন তো আমার কিছু দায়িত্ব বাইরে গেছে গানি, আগে তো যা ফার্সি করছি। চিন্তা করলাম সারা বাংলাদেশও যে মাহফিলও যাই, দেশের বাইরে যাই, সব জায়গা গিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি, একবারে ফ্রি হাসপাতাল কোথাও আমি দেখি না বাংলাদেশে। চিন্তা করলাম আমার দেশের মানুষ গরিব মানুষ, তারার লেগে এই কারবারটা করণ যায় না, যেই চিন্তা হেই কাম। আমার দরবারে 10 জন ইঞ্জিনিয়ারে ডাকাইলাম, আইনা কইলাম যে সুন্দর কইরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা ডিজাইন করে আনো। ওই আমি যে বিদেশ যাই এই ছবি তুললা লইছি, ছবি তারারে দিছি, তারা ঐক্য ঐক্য কয়দিন পরে লইছে। কি তারে হুজুর ওই মসজিদ আর হাসপাতাল আঁকছি, এগুলো যদি বড় দেখা যায় দি হুজুর একটু বড়, আমি কিরকম বড়, ওই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আর হাসপাতাল রইল 21,000 প্লাস স্কোয়ার ফিট, প্রায় 50 শতকের মতো জায়গা আবার হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। মার হাবা কইতেন না? তখন ভিতরে ভিতরে বাইরে তো আরো জায়গা আছে, 50 শতকের মতো জায়গা হাসপাতালের ভিতরে। আমি জিগাইলাম তোরা যে এতটা করে আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? এটা কয় হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে মনে হয় যেমন 30,000। আমি কিতা বলি, 30 কোটি। আমি কই বেড়া তোরার ভিতরে কেউ জীবনে 1 কোটি টাকা একখান্ন দেখছ? জি না হুজুর। তো আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে 8টা বাজে গেতেছ। হুজুর সাহস কইরা নাই মেলা। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ ফলাফানে যখন আইকালাইছে আর না করতাম না। এই মসজিদ হাসপাতাল বানাইতে 30 কোটি টাকা লাগবে। আমি মুশতাক ফয়েজি 36 বছর ধরে মাহফিল করি, দেশে বিদেশে, 12 মাসে তো প্রোগ্রাম করি। যাও সকালবেলা ফলাফানে যখন আসছে নিয়ত করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ তো শেষ দিন, সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। 3 তলার কলাম দিয়ে উঠছে, তখন ছাদরা হইব। জিগাইলাম ইঞ্জিনিয়ারে কি থাকি, তার আগে কয় হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, মেস্তরি খরচ লাগবে 50 লক্ষ টাকা। এটার লগে মিলাইয়া পাথর সিলেট সেট, এটা মিলাইয়া হুজুর লাগবে। আল্লাহর খাস মেহরবানি এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি 30 লক্ষ টাকা। বলেন মারহাবা। 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। করতে পাইলাম এইটা, আমি দিছি 25 লাখ। 6 কোটি 5 লাখ করতে আইলো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন গা। বাচ্চাদের কাছে থামাও, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি ওই দিন মাদ্রাসাত নাই, পরের দিন যখন মাদ্রাসাত গেছি ফলাফাইনা কো হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি ওই কিতা? হুজুর এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে সন্ধ্যার সময়, ফলাফাইন খেলতে আছে। ফলাফাইন জিজ্ঞেস রে এখন ইয়া ফিসা বুজুরে এত বড় এটা কি তারে বানায়? কয় হুজুরে এটা হাসপাতাল করবো আর মসজিদ করতে আছে। কতটা এটা ইয়া তোমরা খাড়ি আসেনি? আছে তো, খাড়িটা লই আইও। ফলাফাইন তো আর বুঝছে না, শুধু ফলাফাইনে খাড়ি আনছে আর এবি দিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় যে কান্দা কান্দা কইতাছে, কয় হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম আর জটটি মসজিদও দিয়া গেলাম না। আমি কানতে কানতে ঘুমাইতে পারি না। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি যে মাহফিলতে যাই মসজিদের কাছে গিয়া কুদুর আড়ন লাগে, সিমেন্টের বস্তাটা উদাম রয়েছে নি, কোনো রড ফইডা রয়েছে নি, নষ্ট হওয়ার মতো কোনো জিনিস আছে নি, না দেখা ঘুমাইতাম পারি না। আমার সন্তানের জন্য আমার এত মায়া লাগে না, মসজিদটার জন্য আমার সেই মায়া এখন সৃষ্টি হয়েছে। আমি একদিন না থাকলে 50 বার ফোন করন লাগে, মসজিদের ব্যাপারে কিতা হইছে, কিতা করছো, এই সব খবর লন লাগে। মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। ভাই এটা তো আমি থাকবো না, মুশতাক ফৈজি একদিন মরেই যাবে, এটাই স্বাভাবিক। এই হাসপাতাল থাকবে,
এই মসজিদ থাকবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা খাস কইরা আমার এই মসজিদটার লেগে দোয়া কইরেন। এটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করবেন, হাসপাতাল করবেন, অগিন্নি বেটি যদি তার একদিনের চাউল দিয়া লাইতে পারে, আমরা কি কিছু পারি না? সবার তৌফিক অনুযায়ী কিছু কিছু দিলে মূল করে প্রাণ ভরে। হ্যাঁ, কে? ফজলু পুলিশ কই দেন? আমার আদরের ফজলু এই মাশাআল্লাহ নগদ 1000 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। জিয়া ভাই চকরিয়া ছয়গড়িয়া নিবাসী মোহাম্মদ জিয়া। শফিক ভাই কই? প্রধান অতিথি শফিক ভাই, উনি নগদ দিছে 5000, জিয়া দিছে 1000, শফিকুল ইসলাম স্বপন 1000। ভাই গরিব হইতেন না। বুরহান ভাই দিছে 1000। মাশাআল্লাহ কিনা? ফরহাদে দিছে 500। আল্লাহ, ফলাসটা করে ফলাসে আমি তো তোর বিচার করছি বেড়া। ফলাসে মাশাআল্লাহ দিছে 2000। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। একজনও খালি যাইয়েন না, আমারে না। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি দিছেন 2000। আমি তো কোনোদিন এই যে এত বছর ফিরালি করি, 98 সালে দাদা ইন্তেকাল করছে। আজ হইল 25 সাল, 25 আর 2 27 বছর। কোনোদিন কোনো মুরিদ থেকে 1 টাকা চাইয়ে নিছে, 1 টাকা কেউ বলতে পারবে না। মেহনত কইরা খাই, কষ্ট কইরা খাই। হ্যাঁ, মাইনুল সাহেব ইয়ার ফজলুর কাকা, উনি 3000 টাকা দিছে। আরেক ভাই 50 টাকা দিছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, ফজলুর রহমান, হে দিছে নগদ 1000। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 10 টাকা। কি নাম? রমজান ভাই, আইতাছে রমজান ভাই দিছে 2000, আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ। আমার ভাই আরেকজন দিছে 200। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি ও 10 টাকা দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, এখন তার কিছু করার নাই। হ্যাঁ, দোয়া আমি করি। আমাদের বিশেষ বক্তা যিনি ছিলেন, উনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলেন, এখন আসছে। তো এখন তো আর পরিবেশও হবে না, তো ওনারে আদর আপ্যায়ন করেন, খাওয়া দাওয়া করেন, এই ওনারা সেবা শুশ্রূষা করেন। জি মাশাআল্লাহ। বান্ডসার আমি তো চিনি না, ওইখানে যাই নাই। এটাকে আমরা বাংলাদেশও পড়ছে। বান্ডসার সাইফুল ইসলাম এক ভাই আমার মসজিদের জন্য 5000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, দেন। মাশাআল্লাহ। আরেক ভাই 50 টাকা, আরেক ভাই 50। এই একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, এই যারা দেওয়ার সবাই শরীর থেকে রাই খোলা ভাই। এই ইউটিউবাররা যাচ্ছেন, ঢুক ভিতরে, ঢুক একটু ভিতরে ঢুকো, ভলান্টিয়ার। কি নাম? বাবলু মিয়া, 1000 টাকা। যাও একটু ভিতরে যাও, হাতে হাতে নাও। 2-1 উঠেন, আপনি একটু উঠেন না, এটা রাহেন, নিচে রাহেন। হ্যাঁ, একটু যান। মাশাআল্লাহ। তুমি দেখতেছো তোমার বান্দারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, এই মহিলাদের প্যান্ডেলে মাদ্রাসার জন্য কালেকশন হয় নাই? হ্যাঁ, এই আছেন মহিলাদের প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা, কেউ যদি পারেন শরীক থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমি। শুনেন, এখন উঠেন না কেউ, এই মাইকটা দিকে দেন। এখন আপনাদের মাশাআল্লাহ শুনেন, যে যা পারেন শরীক থাকেন। একজন ভাইও খালি 2টা টাকা দিয়ে না ফাললে 2 টাকা দেন, তো কইতেন পারবেন নাগেশ্বর মসজিদে আমি 2 টাকা দিছি। মরতেন না, গরিব হইতেন না, 2 টাকা দিয়ে মরে না কেউ। 2টা টাকা হইলেও দিয়ে শরীক থাকেন। এখন আমাদের সামনে একটু দোয়া নেবেন, একটু বসেন, এখন আমরা দোয়া করব। একটু বসেন। হ্যাঁ ছেলে বসো। আমাদের সামনে এখন দোয়া নেবেন আখাউড়া কসবার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আতাউর রহমান কথা বলতেছেন। দেখতে দেন, আল্লাহ যেন এই সবাই একটু শুনেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন
মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। তোমার আব্বু কই বিদেশ? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খলাপাড়া হিলফুল ফুতর ইসলামী যুব সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত খলাপাড়া শরিয়া ইসলামিয়া মাদ্রাসা তিনখানার 26তম বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক হযরত মাওলানা রাকিবুল হাসান, আজকের এই তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মুস্তাক পীর সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে এই কোরআনের তাফসীর কুরআন মাহফিলে আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মোনাজাতের সময় আমি বেশি সময় নেব না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমাদের সম্মানিত প্রধান আলোচক যে আলোচনা করেছেন তার মূল সারমর্ম হলো আমাদের এই সমাজে একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হবে। আমাদের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন দিয়ে সমাজটাকে সেখানে পরিচালনা করতে হবে। আমাদের এই সমাজটাকে গড়ে তুলতে হবে ইনসাফের আসলে, আমাদের সমাজটাকে গড়ে তুলতে হবে মায়া মমতা এবং ভালোবাসা দিয়ে। আমার জন্য দোয়া হবে, গ্রামবাসীর জন্য দোয়া হবে। আজকে অনেক বছর পরে এই মাহফিলটা আপনারা করতেছেন, এটা একটা খুশির খবর। সবাই মিলে আমরা একটু দোয়া করি। হ্যাঁ, সবাই জায়গায় বসে পড়েন, সবাই বসে পড়েন, আমরা একটু দোয়া করি। বাচ্চারা বসেন, সবাই বসে পড়েন, একটু দোয়া করি। আমার মায়েরা বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি আজকে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন, মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, কলরব শিল্পী গোষ্ঠীর একটা অন্যতম সদস্য, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা। উনি আপনাদের মাঝে এসে পৌঁছেছেন, আপনাকে একটা সালাম দিচ্ছেন, একটু দাঁড়িয়ে সালাম দিন। সবাই ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে এই ক্ষয়ক্ষতি থেকে আলেম ওলামাদেরকে বাঁচাই রাখে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদেরকে তুমি মাওলা মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বাংলাদেশের মানুষ আজকে শোকার্ত। এমন একজন মানুষকে আমরা আজকে কবরে শোয়ালাম, যে মানুষটা স্বামী হারা হওয়ার পরে, সন্তান হারা হওয়ার পরেও যে মানুষটা দ্বীনের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, দেশ ছেড়ে চলে গেল না, যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে গোটা মানুষের, দেশের মানুষের অভিভাবক হয়েছিলেন, বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। ওনার জীবনে যত গুনাহ আমরা সবাই মিলে ওনার পক্ষ হয়ে মাফ চাই।
ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, ওনার সুখ সন্তপ্ত পরিবার, আয় আল্লাহ ওনাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, দেশের প্রেম দিনের প্রেম আমাদের অন্তরে জাগিয়ে দাও মাওলা রব্বে করিম। যেমন করে মাওলা উসমান শরীফ উসমান হাদি দেশের জন্য জীবন দিয়ে দিল, ঘরে ঘরে এমন উসমান হাদি তুমি তৈরি করে দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমাদের যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, এই গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই মাওলানা রাকিবুল হাসান, আয় আল্লাহ ভাইকে দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ আমার আতাউর ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়েরা অনেক ওলামায়ে কেরাম হাজির হয়েছেন, আয় আল্লাহ তুমি এই ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।